সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে 3.2 অনুশীলনের উচ্চতর গণিতের 3.2 অনুশীলনের কয়েকটি এক্সট্রা জ্যামিতি আমরা ইতিমধ্যেই করে ফেলছি। আজকে এই অনুশীলনের 12 নম্বর জ্যামিতির এখন আমি সমাধান দেব। দেখ, টেস্ট করে সাউন্ড। এখন আমরা ছবিটি আঁকবো। এই ছবি আঁকতে গেলে প্রথমে একটি বৃত্ত আঁকতে হবে। এখন এই বৃত্তের মধ্যে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। এখানে সোজা একটা না ত্রিভুজ ত্রিভুজ আঁকবো। এটার মাপ নেই, এটার মাপ নিয়ে ওইটা ভিডিও উঠছে। আচ্ছা, তাহলে ওখানে এপি দে। এখানে প্রথমত আমরা একটা বৃত্ত আঁকালাম, আঁকায় তারপর ABC ত্রিভুজ আঁকা হলো, যার AB আর AC বাহু পরস্পর সমান। এখন চাঁদার সাহায্যে A থেকে BCর উপর লম্ব আঁকতে হবে। ABC এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার AB বাহু আর AC বাহু পরস্পর সমান। এটিকে আমরা একটা বৃত্তের ভিতরে আঁকাইছি এই কারণে যে প্রশ্নে আছে পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। পরিবৃত্ত হলো ত্রিভুজের শীর্ষ তিনটি দিয়ে যে বৃত্ত আঁকা যায়, সেই জন্য আমরা আগে বৃত্তটি আঁকাই নিয়ে তার ভিতরে ত্রিভুজ আঁকাইছি। অতএব এখানে পরিবৃত্ত আছে, ত্রিভুজ আছে, এবং এই ত্রিভুজের AB আর AC বাহু পরস্পর সমান। এবং প্রশ্নের মধ্যে বলা আছে যে শীর্ষ A থেকে BC এর উপর AD লম্ব, কাজে এখানে একটা লম্ব আঁকা হয়েছে। এখন আমরা লেখার কাজ শুরু করি। নেওয়া আছে ABC সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ A হতে ভূমি BC এর উপর AD লম্ব। প্রমাণ করতে হবে যে AB স্কোয়ার ইকুয়াল টু AD ইন্টু BD। এটা আছে তো? টু আর ইন্টু AD। তাহলে আমি আবার বলি, প্রথমত একটি বৃত্ত অঙ্কন করব। বৃত্তের ভিতরে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আঁকার পলিসি হলো AB আমি যে কোনো মাপের একটা বাহু আঁকতে পারি, এবং স্কেলের সাহায্যে এর মাপ নিয়ে AC বাহুটা আঁকতে হবে। তারপর BC জয়েন করলে ABC ত্রিভুজ পাওয়া যাবে। এখন প্রশ্ন অনুসারে এই শীর্ষ A থেকে ভূমি BC এর উপরে AD লম্ব বলা আছে, তাই চাঁদার সাহায্যে একটি লম্ব আঁকতে হবে, এবং তারপর যেটা দেওয়া আছে সেটা হলো প্রমাণ করতে হবে এটা
এই প্রমাণের জন্য আমরা একটু অঙ্কনের সহায়তা দেব। এখানে অঙ্কন, সেটা হলো এডি বাহুকে স্কেলের সাহায্যে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন তা বৃত্তের পরিধিকে ই বিন্দুতে ছেদ করে, এবং সঙ্গে সঙ্গে আমরা সিটাকেও যোগ করে দেব। লিখি এডিকে ই পর্যন্ত এমনভাবে বৃদ্ধি করি যেন উহা বৃত্তের পরিধিকে ই বিন্দুতে ছেদ করে। সি, ই যোগ করি। আমাদের ছবির কাজ কমপ্লিট, অঙ্কন শেষ। এখন প্রমাণে যাব। প্রমাণ দেওয়া আছে এডি লম্ব বিসি, একটা প্রশ্নে আছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কোণ এডিবি ইকুয়াল কোণ এডিসি ইকুয়াল এক সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এখানে এবিডি এবং এসিডি উভয় সমদ্বিবাহু না, সমকোণী। ভুল বলছি, আবার বলছি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সেই হিসেবে এবিডি এটিও সমকোণী ত্রিভুজ এবং এসিডি সেটিও সমকোণী ত্রিভুজ। তাই আমরা লিখি এখন সমকোণী ত্রিভুজ এবিডি ও সমকোণী ত্রিভুজ এসিডি এর মধ্যে বা দ্বয়ের মধ্যে আমরা কি কি মিল পাচ্ছি সেটা খুঁজে দেখব। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তো এবিডি ত্রিভুজের অতিভুজ এবি এবং এসিডি ত্রিভুজের অতিভুজ এসি এরা পরস্পর সমান প্রশ্ন অনুযায়ী। তাই আমরা লিখব এখানে অতিভুজ এবি ইকুয়াল অতিভুজ এসি। এটি এখানে লিখব প্রশ্নানুসারে। প্রশ্নে এটা বলা ছিল। এবং আর কি পয়েন্ট জানা আছে, এবিডি ত্রিভুজের এডি বাহু আর এসিডি ত্রিভুজের এডি বাহু একই বাহু, পরস্পর সমান। এটাকে আমরা লিখব সাধারণ বাহু। তো এই দুই শর্তে তোমাদের বইয়ের সাধারণ গণিতের উপাধ্যায় 11 অনুযায়ী লিখব সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। নাম কি? একটির নাম হলো এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। সর্বসম অর্থ হলো সব কিছুই সমান। তাইলে এই ত্রিভুজের বিডি বাহু ওই ত্রিভুজের সিডি বাহুর সমান। এই বাহু দুটি আমরা সমান পেলাম। এখন তাহলে আমরা আসি এডির কি জিনিস এটা একটু বুঝবার চেষ্টা করি। এডি হলো বৃত্তের একটি জেড বিসি এর উপর লম্ব কোন বিন্দুতে? মধ্যবিন্দুতে। অতএব এডিকে আমরা বলবো
বিসিজি এর সমদ্বিখণ্ডক। সুতরাং এডি বিসি এর মধ্যবিন্দুতে লম্ব। সুতরাং এডি যে বিসি এর লম্ব দ্বিখণ্ডক। তাহলে তোমাদের পাঠ্য বইয়ের 8ম অধ্যায়ের উপপাদ্য 1-এর নিচে যে অনুসিদ্ধান্ত 1 আছে সেই অনুযায়ী এডি কেন্দ্রগামী। এডি বৃত্তের কেন্দ্রগামী। অন্যভাবে বোঝা যায় যে আমাদের উপপাদ্যগুলো যেগুলো পড়া আছে সেগুলোতে আছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জে এর উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যে সমদ্বিখণ্ডিত আছে এবং ওডি লম্বও আছে, তাহলে আমরা সেটা বলতে পারি যে এডি কেন্দ্রগামী। তাই বলা হলো যে এডি কেন্দ্রগামী। কার কেন্দ্রগামী? বৃত্তের কেন্দ্রগামী। এডি যদি বৃত্তের কেন্দ্রগামী হয় তো এডিকে বর্ধিত করেই আমরা এই পাইছি, তাহলে সেই হিসেবে লিখতে পারি সুতরাং এই এবিসি পরিবৃত্তের বেশ। সুতরাং এই যদি বেশ হয় তাহলে এসিই কোণ এটি অর্ধবৃত্তস্থ কোণ হিসাবে এক সমকোণ। সুতরাং কোণ এসিই একটি অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা জানো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং এখানে আমরা লিখতে পারি কোণ এসিই ইকুয়াল এক সমকোণ। এখন ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিই এর মধ্যে কি কি মিল আছে, কোণের মিল আমরা দেখবার চেষ্টা করব। সেটা হলো এবিডি ত্রিভুজের এডিবি কোণ এটা এক সমকোণ এবং এসিই ত্রিভুজের এসিই কোণও এক সমকোণ। তো সেটা আমরা লিখব মধ্যে কোণ এডিবি ইকুয়াল কোণ এসিই, কারণ প্রত্যেকে এক সমকোণ। আচ্ছা, আর কি কোণের মিল আছে? আমরা আর একটা মিল খুঁজে বাইর করতে পারলেই ত্রিভুজ দুটাকে সদৃশ কোণে লিখতে পারবো। তো সমকোণের চিহ্ন আমরা দিয়ে দিছি এডিবি এবং এসিই। তারপরে এর আগে যে জ্যামিতি করা হয়েছে এই টলেমির উপপাদ্য এবং অন্য দুইটা, তাতে দেখা গেছিল যে আমরা বৃত্তস্থ কোণ খুঁজে পাইছিলাম সমান। তো এখানেও দেখা যায় এবিটি ত্রিভুজের এবিডি কোণ আর এসিই ত্রিভুজের এইসি কোণ, এই দুটোই এসি চাপের উপরে বৃত্তস্থ কোণ। আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। সেই হিসাবে এবিডি কোণ
কোণ এবিডি ইকুয়াল কোণ এইসি। কি হিসাবে? একই বৃত্তচাপ এসি এর উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, একই বৃত্তচাপ এসি এর উপর বৃত্তস্থ কোণ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এবিটি ত্রিভুজের দুইটি কোণ আর এসিই ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ কোণে। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ কোণে ও সদৃশ। এখন লিখব সুতরাং এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি। তাদের 72 পৃষ্ঠাতে, উচ্চতর গণিতের 72 পৃষ্ঠায় এই দুটো তথ্যই দেওয়া আছে, সমানুপাতি। এখন লিখব অর্থাৎ, সমানুপাতি মানে অনুপাত সমান, ভাগফল সমান কার? অর্থাৎ একটু এই ত্রিভুজ থেকে আমরা কোন বাহুটি নিব? আমি যে কোনো বাহু নিতে চাইতে পারি। প্রথমে দেখব অস্তিত্ব আছে কিনা। প্রমাণ যেটা করতে হবে এটা ইতিমধ্যে মিশে গেছে, আমি একটু লিখে রাখি আবার। এবি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস আর ইন্টু এডি। এই ত্রিভুজ থেকে আমি মনে করলাম প্রথমে এবি নিব। নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি চলে যাব যেখানে প্রমাণ করতে হবে সেখানে, যে এবির অস্তিত্ব আছে কিনা। দেখতেছি আছে, তাহলে আমি এবি নিয়ে ফেলব। এই এবি নেওয়ার পর এটা অস্তিত্ব দেখে নেওয়া হলো। নেওয়ার পর এখন ভাবতে হবে এবিডি ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু, এটা খুঁজতে হবে। এবিডি ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এটা সমকোণের বিপরীত বাহু। তাহলে এখন এসিই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? এটা হলো সমকোণ, এর বিপরীত বাহুর নাম হলো এই। এই চিন্তা ভাবনা যদি না করা হয় তাহলে এতদিনের অভিজ্ঞতায় আমি যেটা দেখছি, এই জ্যামিতি করার সময় আমি যখন জিজ্ঞাসা করছি যে এই ত্রিভুজে যদি এবি বাহু নেওয়া হয় তাহলে ওই ত্রিভুজে কোন বাহুটি নিব, অনেক ক্ষেত্রে ছাত্ররা উত্তর দিছে এসি। কিন্তু এসি উত্তর হবে না, এ কারণে এবি এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। তাহলে এসিই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম কি? নিঃসন্দেহে এই। এখন এটি আমরা ওই পাশে আরেকটা আছে ইকুয়াল। এখন এই ত্রিভুজ থেকে আরেকটি বাহু, আরেকটি কোণটি নিতে চাইতে পারি। কেউ নিতে চাইলেও হয়তো বা বিডি নিতে চাইতেই পারে। এখন তাকে দেখতে হবে প্রমাণে কি বিডি আছে, দেখা আছে এখানে বিডির কোনো অস্তিত্ব নেই, তাহলে সেটি বাদ। তাহলে আর কোন বাহু আছে? আর আছে এডি বাহু। তো এডির কি অস্তিত্ব আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে নিব এডি বাহু। এখন ব্যাখ্যায় আসবো, এবি ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু? স্পষ্টই দেখা যাচ্ছে যে এডি হলো এই ত্রিভুজের এক চাপ চিহ্নিত কোণের বিপরীত বাহু। তাইলে আমরা এখন এসিই ত্রিভুজে খুঁজি এক চাপ চিহ্নিত কোণের বিপরীত বাহুর নাম কি? এই যে এক চাপ চিহ্নিত কোণের বিপরীত বাহুর নাম হলো এসি। তাহলে আমরা এটা লিখলাম এসি। এরপরে আমরা আর গুণন করব, তাতে এবি ইন্টু এসি ইকুয়াল এই ইন্টু এডি। আচ্ছা, এরপরে আমরা একটু এদিকে আসি, জায়গা এখানে আর নাই। এখন আমি এখানে এবিকে ঠিক রাখব। এবি আর এসি বাহু পরস্পর সমান, এটা প্রশ্নই ছিল। কাজে এসিকে তুলে দিয়ে এসির জায়গায় আমি এখানে এবি বসাবো। তারপর এখানে এই অর্থ হলো বেশ হলো ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে
টু ইন্টু এও, টু ইন্টু এও, এর পরিবর্তে, ব্যাসের পরিবর্তে বসানো হলো টু ইন্টু ব্যাসার্ধ। আর কি আছে? আর আছে এখানে এডি, এডি থাকলো। এখানে লিখব যেহেতু এ বি ইকুয়াল এসি, তাহলে এখন আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু টু এও, এর পরিবর্তে আর এবং এডি প্রমাণিত। তবে এখানে বলি, কারো প্রশ্ন থাকতে পারে যে এ বি আর এসি তো পরস্পর সমান, তা আমরা এসিকে উঠাই এ বি দিব কেন? এ বিকে উঠাই কি এসি দেওয়া যায় না? এটা প্রশ্ন থাকতে পারে। তার সোজা উত্তর হলো না। কেন? আমাদেরকে কি আনতে হবে আমি সেটা দেখব। আমাকে তো এ বি স্কোয়ার আনতে হবে, কাজে এসিকে উঠাই এ বি বসাতে হবে, তাহলে এ বি স্কোয়ার আসবে। এ বিকে বসাই এসি, উঠাই দিয়ে এসি বসালে তো এখানে এ বি স্কোয়ার আসবে না। সে কারণেই আমরা এসিকে তুলে দিয়ে এখানে এ বি বসাইছি। প্রমাণ সমাপ্ত। আমরা পৌঁছে গেছি আমাদের উদ্দিষ্ট জায়গায়। তবে এখন কথা হলো, তোমরা একবারে এটা প্রমাণ বুঝতে নাও পারো, হয়তো পারবে না, তখন ভিডিওটা আবার রিপ্লে করবে, করে দেখবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে। কারণ এটি যথোপযুক্তভাবে এতদিনের অভিজ্ঞতায় আমি যে অভিজ্ঞতা অর্জন করছি তারই আলোকে বোঝানোর চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ।